নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আমি আবার চলে এসেছি এবং তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার মূল বিষয়বস্তু কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। যদিও বা এর আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। আজকে আরেকটা জায়গায় যেখানে তোমার আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু সব জেলার ছেলে মেয়েদের কিন্তু আবেদনযোগ্য এবং তার থেকে বাংলা ভাষা জানলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রচুর শূন্যপদ আছে এবং এর লাস্ট ডেট হচ্ছে 12/2/2026। অর্থাৎ কি যারা ফর্ম ফিল আপ করবো বলে ভাবছো তারা তারা অবশ্যই এই 12/2/2026-এর মধ্যেই কিন্তু কমপ্লিট করে নাও। চলো তাই বেশি দেরি না করে তোমাদেরকে ডাইরেক্ট নোটিফিকেশানে নিয়ে যাই। এটা হচ্ছে আয়ুষ প্রকল্পে নিয়োগ করা হচ্ছে। যদি এর আগে আমি তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তাই আয়ুষ প্রকল্পে নিয়োগ করা হচ্ছিল, এটা একটা আলাদা, কিন্তু ওইটার এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কিছু নয়, এটা কিন্তু আলাদা ভিডিও। তাই ভেবো না যে ওই আয়ুষ প্রকল্প আর এই আয়ুষ প্রকল্প একই। তাই চলো প্রথমে যেটা বলবো যে আয়ুষ প্রকল্পে যে আয়ুষ ডক্টর নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতেই পাচ্ছ যে মাত্র পোস্ট আছে একটি, যেটা হচ্ছে ইউআরের জন্য। এবং এটা শুধুমাত্র কোথায়, এটা বীরভূম ইউনিটে নিয়োগ করা হবে। এবং এখানে বেতন হচ্ছে 40,000 এবং বয়স হচ্ছে 21 বছর থেকে 50 বছর পর্যন্ত। অর্থাৎ যাদের বয়স 21 থেকে 50 বছর বয়স তারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এর জন্য তোমাদের কী কী থাকতে হবে না, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, যেখানে হোমিওপ্যাথির একটা থাকতে হবে, যে অর্থাৎ গ্র্যাজুয়েট থাকতে হবে হোমিওপ্যাথিতে। তার সঙ্গে কি না ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, কারণ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওপরেও কিন্তু 15 নাম্বার আছে। তোমার এখানে কি স্কোরটা কি করে হবে না, স্কোরটা তুমি যে গ্র্যাজুয়েট করেছো গ্র্যাজুয়েটের নাম্বারের ভিত্তিতেই তোমার ওখানে মেরিট করা হবে। এবং তার সঙ্গে তোমার এক্সপিরিয়েন্সে 15 নাম্বার আছে, দিয়ে টোটাল 100 নাম্বারের ওপর কিন্তু শর্টলিস্ট করা হবে। এরপর আসছে কি আয়ুষ ডক্টর আয়ুর্বেদা। আগে ছিল হোমিওপ্যাথি, এটা হচ্ছে আয়ুর্বেদা। এখানেও কিন্তু একটাই পোস্ট আছে এবং এই পোস্টের জন্য বেতন হচ্ছে তোমার 40,000 এবং বয়স হচ্ছে 21 থেকে 50 বছর পর্যন্ত। এখানে কি, এখানে তোমার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোমিওপ্যাথি বাট এটা হোমিওপ্যাথি হবে না, এটা হবে তোমার আয়ুর্বেদা, কারণ এটা ভুল আছে। এখানে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন আয়ুর্বেদাতে হতে হবে এবং তার সঙ্গে তোমার কি ইয়ে থাকতে হবে, তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। এবং এখানে দেখতে পাচ্ছ যে 100 নাম্বারের এখানে টোটাল মার্কস থাকছে, যেখানে তোমার 85 হচ্ছে তোমার তোমার যে গ্র্যাজুয়েট করেছো তার উপর ভিত্তি করে এবং 15 নাম্বার হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে। এরপরে যে পোস্ট আসছে সেটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ একটাই পোস্ট আছে, যেটা হচ্ছে যে লিম্প্যাথেটিক ফ্লেয়ারনেস প্রোগ্রামের, যেখানে তোমার 40,000 বেতন আছে এবং এখানকার যে বয়স হচ্ছে সেটা হচ্ছে 21 থেকে 50 বছর পর্যন্ত। এবং এখানে দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে আয়ুর্বেদের ওপর এবং এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেম প্রসেসে এখানেও কিন্তু তোমার 100 নম্বরের ওপর স্কোর করা হবে, অর্থাৎ শর্টলিস্ট করা হবে এবং সেখানেও তোমার 85 থাকছে গ্র্যাজুয়েটের ওপর এবং 15 থাকছে তোমার এই এক্সপিরিয়েন্সের ওপর। এরপরে যে পোস্টটা আসছে সেটা হচ্ছে যে মোবাইল মেডিকেল ইউনিট, যেখানে টোটাল পোস্ট আছে দুটি, পুরোটাই হচ্ছে ইউআরের জন্য। এখানে বয়স হচ্ছে 21 বছর থেকে 40 বছর, অর্থাৎ 21 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা এই পদের জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে যে বেতনটা আছে সেই বেতনটা হচ্ছে 15,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ এখানে বেতন হচ্ছে 15,000 টাকা। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে না, এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট ইন এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, তার সঙ্গে থাকবে তোমার 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারের, অর্থাৎ এখানে কম্পিউটার জানতে হবে। এবং তার সঙ্গে কি না তোমার এখানে কিছু এক্সপিরিয়েন্স থাকলেও ভালো হয়, কারণ হচ্ছে এখানে যে এক্সপিরিয়েন্সটা আছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে 10 নাম্বার আছে এবং গ্র্যাজুয়েশনের ওপর 75 মার্কস আছে, অর্থাৎ আর একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে যেটা হচ্ছে 15 নাম্বারের। অর্থাৎ এখানে তোমার টোটাল যে মার্কসটা থাকছে সেটা হচ্ছে 100 নাম্বার, কিন্তু এখানে তোমার কম্পিউটার একটা টেস্ট নেওয়া হবে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং এক্সপিরিয়েন্সের ভিত্তি করে 10 নম্বর এবং যে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন সেটার জন্য 75 নাম্বার। এখানে কিন্তু বলেই দেওয়া আছে 1:20 অনুপাতে কিন্তু, অর্থাৎ 1:20 অনুপাতে কিন্তু ক্যান্ডিডেটদের শর্টলিস্ট করা হবে, অর্থাৎ 20 জনে কিন্তু একজনকে নেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছ টোটাল পোস্ট আছে কত, টোটাল পোস্ট আছে দুটি, অর্থাৎ 40 জনের নাম লিস্টেড হবে এবং সেখান থেকে 2 জনকে নিয়োগ করা হবে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে যে ইয়োগা ইনস্ট্রাক্টর, যেখানে টোটাল পোস্ট হচ্ছে তোমার 21টি এবং এখানে কি হতে হবে না, এখানে পোস্টিং হচ্ছে যে তোমার ডিফারেন্ট আয়ুষ ক্লিনিক আন্ডার বীরভূম যেখানে আছে সেখানে করা হবে এবং প্রত্যেকটা সেশনে তোমার কত করে 250 টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেকটা সেশন 1 ঘন্টা করে হয়
এবং টোটাল যদি তুমি 32টা সেশন করতে পারো তাহলে কত হচ্ছে 8,000 টাকা মতো বেতন পাবে। এবং এখানে একটা কথা বলে রাখি, এগুলো সবই কিন্তু কন্টেকচুয়াল। এটা যেটা পোস্টের জন্য বলছি যে যোগা ইনস্ট্রাক্টর, এটা ক্ষেত্রে তুমি কিন্তু পার্ট টাইম হিসেবে কিন্তু এটা করতে পারো, কারণ হচ্ছে প্রত্যেকটা সেশন কিন্তু 1 ঘন্টা করে, তাই তুমি 1 ঘন্টা এখানে কাজ করে তুমি অন্য জায়গায় অন্য কিছু করতেও পারো। তাই এটা যদি ভাবো যে পার্ট টাইম হিসেবে করবো তাহলে অবশ্যই এটা করতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছ 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা এটার জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে যে স্কোরটা পাবে, স্কোরটা হচ্ছে যে তোমার সেকেন্ডারি বা মাধ্যমিকের ওপর 15 নম্বর থাকছে, সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি ইন যোগা তার উপর থাকছে 15 নম্বর, ডেমনস্ট্রেশন অর্থাৎ তোমাকে সঙ্গে সঙ্গে সামনে তোমাকে দেখাতে হবে যে তুমি কীরকম কী যোগা করতে জানো না জানো সেটার উপর থাকছে 10 নম্বর, তার সঙ্গে ইন্টারভিউ থাকছে 10 নম্বর, টোটাল হচ্ছে 50 নম্বরের। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ 1:5 অনুপাতে কিন্তু কী করবে না তোমার শর্টলিস্ট করবে, অর্থাৎ 5 জনে 1 জন হিসেবে নেবে। এখানে 21টা পোস্ট, তাহলে 5 জন যদি হয় তাহলে হচ্ছে 105 জনকে ডাকা হবে এবং সেখান থেকে 21টা পোস্ট নেওয়া হবে। এরপরে আসছে কি যোগা ইনস্ট্রাক্টর ফিমেল। এখানে কিন্তু টোটাল পোস্ট আছে 27টি, যেখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু প্রত্যেকটা সিজনের জন্য 250 টাকা করে দেওয়া হবে, কিন্তু এখানে 20টা সিজন আছে, অর্থাৎ টোটাল 5,000 টাকা এখানে দেওয়া হবে। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা এটার জন্য অ্যাপ্লিকেবল। এবং এর জন্য তোমাদের কি থাকতে হবে না সেকেন্ডারি এবং মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে তোমার এই যোগার একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। এখানেও তাই স্কোরিংটার ব্যাপারটা হচ্ছে যে 50 নম্বরের জন্য করা হবে এবং এখানে টোটাল 5 জনকে ডাকা হবে, 5 জন থেকে 1 জন করে নিয়োগ করা হবে। তোমাদেরকে আশা করি ফর্মের ব্যাপারে অনেক কিছু বললাম, এবার এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এর বাইরেও তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি আসি আসল ব্যাপারে। এখানে যে ডেটটা হচ্ছে, এখানে রেজিস্ট্রেশন কিন্তু 29/1/2026, কিন্তু অলরেডি এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এটার এন্ড হচ্ছে 12/2/2026, অর্থাৎ 12/2/2026 পর্যন্ত শুধুমাত্র রেজিস্ট্রেশন চলবে। ফি সাবমিট করা যাবে 12/2/2026, কিন্তু ফর্ম সাবমিশন কিন্তু করা যাবে 15/1/2026। এরা কিন্তু ডেটটা ভুল করেছে, যদিও বা এই ভুলটা হয়েছে কারণ এখানে হচ্ছে যে তোমার ফর্ম সাবমিশন লাস্ট কিন্তু 15/1/2026 হবে না, এটা হবে 15/2/2026। ওকে, তাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে 29/1 থেকে 12/2 পর্যন্ত চলবে এবং ফর্ম সাবমিশন ডেটটা কিন্তু 12/2 থেকে 15/2 পর্যন্ত চলবে, অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, অর্থাৎ অনলাইনে তোমরা জমা করবে। এবং এটার জন্য তোমরা কোথায় যাবে, নর্মালি যে wbhealth.gov.in ওখানে গেলেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছ যে লেখা আছে wbhealth.gov.in, সেখানে গিয়ে তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারো। এই ফর্ম ফিল আপের জন্য জেনারেলদের 100 টাকা করে ফি নেওয়া হচ্ছে এবং আদার্স যে রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 50 টাকা করে ফিস নেওয়া হচ্ছে। আশা করি এই ফর্মের ব্যাপারে তোমাদের কাছে সব কিছু তুলে ধরলাম, তোমরা আশা করি সব কিছু বুঝতে পেরেছো। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে হলে। থ্যাংক ইউ।